জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও একজন স্বভাবকবি ছিলেন। জীবনানন্দ দাশের আদিবাড়ি ছিল বিক্রমপুরের গাঁওপাড়া গ্রামে। 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। তিনি প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিতি লাভ করেন। 1954 সালে 22 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মারা যান। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব ছিল। জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন। অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। কবির রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরাপালক। চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে দেশবন্ধুর প্রয়াণে কবিতাটি লিখেছিলেন। এছাড়াও দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদক ছিলেন জীবনানন্দ দাশ। গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা, পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় আখ্যাত হয়েছেন। উপাধি: জীবনানন্দ দাশের উপাধি সমূহ: রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, প্রকৃতির কবি, বিপন্ন মানবতার নীলকণ্ঠের কবি, ইতিহাস ও ঐতিহ্যের সচেতনতার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, পরাবাস্তববাদ কবি। ছদ্মনাম: তিনি স্ত্রীং, কালপুরুষ এই দুটি ছদ্মনাম ব্যবহার করতেন। কাব্যগ্রন্থ সমূহ: ঝরাপালক, এটি তার প্রথম কাব্যগ্রন্থ। রূপসী বাংলা, এর মূল উপজীব্য বিষয় হচ্ছে স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা। অন্যান্য কাব্যসমূহের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বনলতা সেন। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা বেলা অবেলা কালবেলা। কবিতা: কবির প্রথম প্রকাশিত কবিতা বর্ষা আবাহন। এছাড়াও রয়েছে বনলতা সেন। কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায় এই কবিতাটি প্রথম প্রকাশ করেন। এটি 1942 সালে এডগার অ্যালান পোর রচিত টু হেলেন কবিতা অবলম্বনে রচিত। এর দুটি পঙ্ক্তি হচ্ছে: হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা ইত্যাদি। এছাড়াও রয়েছে আবার আসিব ফিরে, সেই দিন এই মাঠ, বাংলার মুখ আমি দেখিয়াছি, আকাশ নীলা, হায় চিল, তোমরা যেখানে সাধো। উপন্যাসসমূহের মধ্যে রয়েছে মাল্যবান, সতীর্থ, জলপাইহাটি, জীবন প্রণালী। তাছাড়া সম্প্রতি তার আরেকটি উপন্যাস খুঁজে পাওয়া গিয়েছে, সেটি হচ্ছে কল্যাণী। প্রবন্ধ গ্রন্থ: কবিতার কথা। এই প্রবন্ধটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। এই প্রবন্ধের বিখ্যাত উক্তি হল, সকলেই কবি নন, কেউ কেউ কবি। এছাড়াও রয়েছে কেন লিখি। কিংবদন্তি: এই কবি 1954 সালের 22 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মারা যান। 1954 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি 21টি উপন্যাস, 126টি ছোট গল্প রচনা করেছিলেন, যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি।